আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি নতুন একটি প্রতিবেদন। দর্শক, আমার চ্যানেলে সবসময় তথ্যমূলক ভিডিও প্রচার করে থাকি, তবে আজকে কোনো তথ্য নয়। আজকে আপনাদের সামনে নিয়ে এসলাম আমি কয়েকটি বকনা গরু বিক্রি করব, সেই গরুগুলো আপনাদেরকে দেখাবো। ইতিমধ্যে অনেক দর্শক ভাই আমাকে ফোন দিয়েছেন যে আপনি গাভিন বকনা বিক্রি করেন কি। আসলে আমি ছোট ছোট বকনা বাছুর কিনে থাকি, সেগুলোকে গাভিন করে বিক্রি করে থাকি। তবে 8 মাস প্লাস গাভিন হওয়ার পরে আপনাদের কল থেকে, আপনাদের ফোন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি কয়েকটি বকনা গাভিন বিক্রি করব। যদি আপনাদের ভালো লাগে আমার খামারে এসে দেখে শুনে বকনা নিতে পারবেন। দর্শক, আমি বলে রাখি, আমি কোনো প্রকার ফোনের মাধ্যমে ক্রয় বিক্রয় করব না। কারণ আপনি যদি আমার খামারে আসতে পারেন, আপনি যদি দেখে শুনে নিতে পারেন, তাহলে আপনি আমাকে ফোন দিবেন। কারণ আমি চাচ্ছি না যে আপনার অনলাইনে বা মোবাইলের মাধ্যমে আপনার সাথে আমি কন্ট্যাক্ট করে গরু ক্রয় বিক্রয় করব। কারণ আমাদের দেশে গরু ব্যবসায়ীদের একটি বদনাম রয়েছে, গরু ব্যবসায়ীরা নাকি ছিটার এবং বাটপার। তাই অবশ্যই আমি চাচ্ছি না যে আপনার সাথে কোনো প্রকার ছিটারি বা বাটপারি আমি করি। কারণ আপনার নিজ দায়িত্বে দেখে শুনে বুঝে নেবেন। এরপরে যদি আপনি কোনো প্রকার লোকসানে পড়েন, সেখানে কিন্তু সম্পূর্ণ দায়ভার থাকবেন আপনি। কারণ আপনি গরু কিনে নিয়ে যদি সঠিকভাবে লালন পালন করতে পারেন, তাহলে কিন্তু আপনি লাভবান হবেন। তাই অবশ্যই আপনি গরু কেনার ক্ষেত্রে আমাদের দেশে সবাই কিন্তু বলে থাকি যে গরুর ব্যাপারীরা ছিটা। আসলে আমি চাচ্ছি না যে আপনি আমার গরু কিনে নিয়ে প্রতারিত হন বা আমাকে পরে ছিটার বা বাটবার বলুন। কারণ আমি চাচ্ছি, আমি ছোটো ছোটো বাছুর কিনে নিজ হাতে এগুলোকে গাভিন করেছি, এখন আমি বিক্রির জন্য আপনার সামনে তুলে ধরতেছি। যদি আপনার ভালো লাগে বা দামে দরে যদি আপনার বনে যায়, তাহলে আপনি আমার গরুগুলো নিতে পারেন। আর যদি আপনার ভালো না লাগে, তাহলে আপনাকে ধন্যবাদ। এবং আপনি যদি গরুর কাছে এসে গরু না দেখেন, তাহলে কিন্তু আপনি গরুর দাম নির্ধারণ করতে পারবেন না। কারণ গরু কেনার ক্ষেত্রে অবশ্যই যেখানেই গরু কিনেন আপনার সেখানে যাওয়া উচিত। কারণ আমরা গরু বিক্রেতা, অবশ্যই আমার পণ্যের ভালো ভালো দিকগুলো আপনার সামনে তুলে ধরব। কিন্তু এগুলোর মধ্যে যে ছোটোখাটো সমস্যা রয়েছে, সেগুলো কিন্তু আমি আপনাকে বলবো না। তাই অবশ্যই আপনার উচিত গরুর কাছে এসে দেখে শুনে নিজ দায়িত্বে গরু কেনা। কারণ আমাদের দেশে নতুন নতুন খামার বন্ধ হচ্ছে শুধু গরু কেনার ভুলের কারণে। কারণ বেশিরভাগ খামারই গরু কেনার বুঝেই না, আর গরু কিনতে গেলে বিভিন্ন সিটার বাটপারের হাতে পড়ে যায়। তাই এরা সঠিকভাবে সঠিক গরুগুলো কিনে আনতে পারে না, যার ফলে 6 মাস থেকে 1 বছরের মধ্যে খামার বন্ধ করে দিতে বাধ্য হয় এবং কি অনেক টাকা লসে পড়ে যায়। তাই আমি সেরকম কোনো ব্যবসায়ী না। আমি গরুগুলোকে আমি সম্পূর্ণ লালন পালন করতেছি। আমি যে অবস্থা লালন পালন করতেছি, কীভাবে খাবার দাবার খাওয়াচ্ছি, সম্পূর্ণ কিছু আমার এখানে 2 দিন 3 দিন থেকে দেখে শুনে আপনি গরু নিয়ে যেতে পারবেন। দর্শক, চলুন আমার গরুগুলো আপনাদের দেখাচ্ছি। তো দর্শক, দেখতে পাচ্ছেন এই যে হলিস্টাইন ফ্রিজিয়ানের একটি গাভিন বকনা। এই বকনাটি ফেব্রুয়ারি মাসের 5 তারিখ হচ্ছে ডেলিভারির ডেট ডাক্তারের মধ্যে। তার মানে এখন থেকে আরও 2 মাস লাগবে বাচ্চা দেওয়ার সময়। এখনও দাঁতেনি। দেখতে পাচ্ছেন আমি খুবই উন্নত জাতমানের সিমেন্ট দিয়েছি। বর্তমানে সর্বোচ্চ ভালো মানের যে সিমেন্টগুলো বাংলাদেশে পাওয়া যাচ্ছে, সেই জাতমানের সিমেন্টগুলো আমি দিয়েছি। আপনারা এখানে আসলে দেখতে পারবেন প্রত্যেকটা সিমেন্ট দেওয়ার কার্ড রয়েছে আমার কাছে। প্লান প্লান আসা শুরু করে দিয়েছে। বেশ প্লান হবে, অনেক বড় সড়ো একটি গাভী হবে ইনশাআল্লাহ। বর্তমানে 7 মাস প্লাস গাভী। আর এই পাশে এই বকনাটি দেখতে পাচ্ছেন, এটা এই বকনার চাইতে 1 সপ্তাহ পরে সিমেন্ট দেওয়া। ডেট তারিখ লেখা আছে আমার খামারের খাতায় এবং সিমেন্টের যে কার্ডটা থাকে সেখানেও আছে। আপনারা এখানে আসলে দেখতে পারবেন। এত সুন্দর গরু, ওলান পালান বেশ বড় হচ্ছে। এই ধরনের বকনা কিনে যদি কোনো ভাই খামার শুরু করে, তাহলে আপনার খামারে লস হবার সম্ভাবনা খুবই কম। এখানে মোট 6টি গাভিন বকনা আছে, আর ওই সাইডে একটি গাভিন বকনা আছে। আর এই বকনাটি হচ্ছে একেবারে অল্প গাভিন, 3 মাস প্লাস হবে।
এটা এখন বিক্রি করা যাবে না। আর যে সমস্ত বকনা প্রায় রেডি হওয়ার কাছাকাছি চলে এসেছে, এই বকনাগুলো যদি কোনো ভাই খামার করার জন্য নিতে চান তাহলে বিক্রি করা হবে। তো দর্শক, বিক্রি করার ক্ষেত্রে অবশ্যই আপনার এখানে আসতে হবে, কারণ ফোনের মধ্যে কোনো প্রকার দাম দর করা যাবে না। আমি চাচ্ছি যে আপনি উপস্থিত গরুর কাছে আসবেন এবং গরু দেখে শুনে দাম দর করে আপনার যদি ভালো লাগে বা আপনার দামের সঙ্গে এবং গরুর সাথে যদি মানানসই বলে মনে হয় তাহলে আপনি নিয়ে যাবেন। আর যদি আপনার দাম বেশি হয় বা গরু পছন্দ না হয় তাহলে আপনার গরু নেওয়ার কোনো প্রকার দরকার নেই। তাই অবশ্যই আপনি গরুর কাছে আসবেন, এসে দেখে শুনে বুঝে শুনে ঠান্ডা মাথায় একবার না হয় 3বার আমার এখানে আসবেন, এসে সময় নিয়ে ঠান্ডা মাথায় গরু কিনে নেবেন। এভাবে খামার শুরু করলে আপনি খামারে লস হবার সম্ভাবনা খুবই কম। দর্শক, এই যে এখানে মোট সর্বোচ্চ 6টি বকনা আছে। আপনি আর ওই সেটে একটি বকনা আছে, ওই বকনাটি আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এই পাশের এই বকনাটি অনেক লম্বা বড় সড়ো একটি বকনা। আমি বুঝতে পারতেছি না আপনারা মোবাইলের মধ্যে কীরকম দেখতে পারতেছেন। আসলে মোবাইলের মধ্যে গরু সাইজ নির্ধারণ করা যায় না, বিশেষ করে ছোট ছোট গরুগুলো বড় দেখা যায় আর বড় বড় গরুগুলোকে ছোট দেখা যায়। এই বাচ্চাটি কিন্তু এই বকনাটি গাভী হওয়ার পরে দাঁত উঠবে, এখনও দাঁতে নেই, দাঁত উঠার সময় মুড়ে হয়নি, অনেক বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আসলে এই ধরনের বকনা কিনেও যদি আপনি খামার করে লোকসানে পড়েন তাহলে ধরে নিতে হবে আপনি খামারের উপযুক্ত নন। অবশ্যই আপনি এই ধরনের বকনা কিনে খামার শুরু করতে হবে। এই যে পায়ের কন্ডিশন দেখুন। আসলে মোবাইলের মধ্যে আপনাদের সম্পূর্ণ গরু আমি দেখাতে পারতেছি না বা দেখাচ্ছি না। আপনার গরু কেনার ক্ষেত্রে অবশ্যই এখানে আসতে হবে। আপনি যদি না আসতে পারেন তাহলে আপনার অবশ্যই কোনো লোক থাকলে তাকে পাঠাতে হবে। আর যদি আপনার কোনো প্রকার দেখে শুনে নেওয়ার সুযোগ না থাকে তাহলে আপনার গরু এখান থেকে নেওয়া হবে না। কারণ আমি চাচ্ছি না যে আপনি আমার গরু নিয়ে প্রতারিত হন। কারণ আমাদের দেশে গরু ব্যবসায়ীদের একটি যথারীতি বদনাম আছে, সিটার বাটপার। আমি কোনো সিটার বাটপার না ভাই। আপনি নিজ দায়িত্বে আপনার নিজ টাকায় নিজ দায়িত্বে সতর্কতার সাথে গরু কিনে নিয়ে যাবেন। কারণ গরু নিয়ে কিনে নেওয়ার পরে আপনি যে পরে বলবেন যে আমি আপনার সাথে প্রতারণা করেছি, সিটারি করেছি, বাটপারি করেছি, এ ধরনের কথা আমি শুনতে চাচ্ছি না। তাই অবশ্যই আমি আপনাকে কোনো প্রকার প্রলোভন জাতীয় কথা বলছি না। আপনার যদি ভালো লাগে তাহলে নিতে পারবেন, কারণ এই বকনাগুলো এখনও বাচ্চা দেওয়ার অনেক সময় বাকি আছে। তাই আমি ধীরে ধীরে ঠান্ডা মাথায় বিক্রি করব। আপনিও ঠান্ডা মাথায় কিনে নেবেন, বুঝে শুনে। কোনো প্রকার তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নেই, বিশেষ করে আমার এই গরু কেনার ক্ষেত্রে। তাই অবশ্যই আপনারা এই গরুগুলো আমার খামারে এসে দেখে শুনে বুঝে তারপর গরু নেবেন। তো দর্শক, এই যে এই বকনাগুলো আপনারা এখানে এসে দেখে নেবেন। এই যে এই পাশে কয়েকটি বকনা আর ওই পাশে বকনাটি আপনাদের দেখালাম। আসলে আমি মোবাইলের মধ্যে আপনাকে অত সুন্দর করে ভিডিও করে দেখাতে পারতেছি না, তাই অবশ্যই আপনি বকনার কাছে আসবেন। তো দর্শক, আমার কথাগুলো যদি ভালো লাগে থাকে এবং আমার গরুগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, আজকে আর কথা নয়, আপনাদের সকলের মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।